হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিনম্যাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 ছায়া গণিত সেমিস্টার 3 এর ইউনিট 1 এর রিলেশনস এবং ফাংশনস এই চ্যাপ্টারের রিলেশনস বা সম্বন্ধ এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো সলভ করব। আজকে আমরা কনভেনশনাল টাইপ এমসিকিউ গুলো সব সলভ করে ফেলবো 1 থেকে 25 অবধি। তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো এবং যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। এগুলো আছে পেজ নাম্বার 17, 18, 19 এই পেজগুলোতে কনভেনশনাল টাইম এমসিকিউ। ওকে, 1 নম্বর প্রশ্নটা কি বলছে? শূন্য সেট নয় এমন যে কোনো একটি সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে এর উপর সমতুল্যতা সম্বন্ধ বলা হবে যদি আর সম্বন্ধটি এর উপর, এখানে 4টে অপশন দেওয়া আছে, সসম প্রতিসম হয়, সসম প্রতিসম এবং সংক্রমণ তিনটেই সম্বন্ধ হতে হবে আর কে, তবেই সেটা সমতুল্যতা সম্বন্ধ হবে। তাহলে এর দাগেরটা হবে না। প্রতিসম সংক্রমণ, এখানে সসমতা নেই, এটাও হবে না। সসম সংক্রমণ প্রতিসমতা নেই। এখানে ডি এরটা দেখো, সসম প্রতিসম ও এবং সংক্রমণ হয়, তাহলে এটাই হবে যে প্রতিসম, সসম, প্রতিসম আর সংক্রমণ তিনটে সম্বন্ধই যদি হয় একটা সম্বন্ধ, তবেই সেটা সমতুল্যতা সম্বন্ধ বলে, সমতুল্যতা সম্বন্ধ মানে ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে, নেক্সট প্রবলেম। দুয়ের দাগেরটা কি বলছে দেখো, এ ইকুয়াল টু এ বি সি সেট থেকে বি ইকুয়াল টু ডি সেটে সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা হয় কত? তোমরা জানো যে এখানে যদি আমরা দুটো সেট নেই, এ, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে এ বি সি, আর এটা হচ্ছে বি সেট সি ডি ই, তাহলে এ ক্রস বি মানে এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট এটা কিরকম, এই সেটটা কিরকম হয়? এ কমা ডি, তারপরে এ কমা ই, তারপরে বি কমা ডি, তারপরে বি কমা ই, তারপর সি কমা ডি আর সি কমা ই। তাহলে এখানে কতগুলো এই যে এ ক্রস বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? এ ক্রস বি এর মড মানে যদি আমরা কার্ডিনালিটি বার করি তাহলে এটা হচ্ছে 6। ঠিক আছে, তার মানে এখানে তিনটে এলিমেন্ট ছিল, 3 মাল্টিপ্লাইড বাই 2 দ্যাট মিনস 6। ওকে, এবার তোমরা জানো যে এনি রিলেশন কি হয়, যেটা হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি। ওকে, আর হচ্ছে রিলেশন যেটা হচ্ছে এনি সাবসেট অফ এ ক্রস বি ইনক্লুডিং phi and a cross b itself also। তাহলে এই a cross b এর কতগুলো সাবসেট থাকবে? যেহেতু a cross b এর মধ্যে 6টা এলিমেন্ট আছে, a cross b এর মধ্যে 6টা এলিমেন্ট আছে, তাহলে একটা সেটে যদি n খানা এলিমেন্ট থাকে তাহলে তার কতগুলো সাবসেট থাকে? আমরা জানি যে 2 টু দি পাওয়ার n সংখ্যক সাবসেট থাকে। তাহলে এখানে 6টা এলিমেন্ট আছে, তাহলে এই a ক্রস b এর যে সাবসেট গুলো হবে আর সেই সাবসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 6। তার মানে এই সাবসেট গুলো, এই a ক্রস b এর সাবসেট গুলো এক একটা রিলেশন হবে। তাহলে কতগুলো রিলেশন হবে? টোটাল 2 টু দি পাওয়ার 6। এরটাই অ্যান্সার হবে। 8 হবে না, 4 হবে না, আর 15 তো হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম। 3 এর দাগেরটা কি বলছে দেখো, মনে করো a ইকুয়াল টু 8, 9, 10, 11 আর b ইকুয়াল টু 2, 3, 4, 5 এবং a থেকে b তে একটি সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত। কিভাবে সংজ্ঞা দেওয়া আছে? x রিলেটেড টু y ইমপ্লাইজ দ্যাট x কে y দ্বারা বিভাজ্য, x হচ্ছে y দ্বারা বিভাজ্য। তাহলে r এর ক্ষেত্র কি হবে? এখানে আমরা r সম্বন্ধটা আগে লিখে নেব। তাহলে এখানে সেটটা কি দেওয়া আছে? এখানে a সেটটা দেওয়া আছে 8, 9, 10, 11 আর b সেটটা দেওয়া আছে 2, 3, 4, 5। আচ্ছা দেখো, x হচ্ছে a থেকে আসবে, তার মানে এখানে r সেটটা কি হবে? আমরা যদি সেটের আকারে লিখি তাহলে এখানে আমরা লিখবো যে x, y such that x belongs to a and y belongs to b। আচ্ছা ওকে, এবং লিখি, এবং আচ্ছা কমা দিয়ে লিখি y belongs to b এবং এখানে এবংটা ইউজ করব, এবং x y দিয়ে বিভাজ্য। এটা আমরা সেটের ফর্মে লিখলাম। তাহলে এবার আরটাকে আমরা যদি ট্যাবুলার ফর্মে লিখি, এটা সেট বিল্ডার ফর্মে লিখলাম। এবার যদি আমরা ট্যাবুলার ফর্মে বা রোস্টার ফর্মে লিখি তাহলে কি হবে? এটা x হচ্ছে a থেকে, যেটা y দ্বারা বিভাজ্য। তাহলে 8, x এর মধ্যে 8 আছে, 8 এখানে
4 দ্বারা বিভাজ্য, আবার 2 দ্বারাও বিভাজ্য। তাহলে 8 একবার 2 দ্বারা বিভাজ্য, 8 একবার 4 দ্বারা বিভাজ্য। ওকে, আচ্ছা তারপরে 9এরটা দেখি। 9 এখানে একমাত্র 3 দ্বারা বিভাজ্য, তাহলে 9 এর সাথে 3 নিতে হবে। এখানে দেখো এক্স রিলেটেড টু ওয়াই, যেখানে এক্সটা আসবে এ সেট থেকে আর ওয়াইটা আসবে বি সেট থেকে, যেহেতু বলে দিয়েছে এ থেকে বি তে একটি সম্বন্ধ, তাহলে এক্স হচ্ছে এ থেকে আর ওয়াই হচ্ছে বি থেকে। ঠিক আছে, তাহলে 10 10 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, তাহলে 10 আর 5। এরপরে আর আসবে না, দেখো এখানে 11টা আছে। 11 হচ্ছে কিছু দিয়ে ডিভিজিবল নয়, মানে 11 দিয়ে এখানে এমন কোনো নাম্বার নেই যেটা দিয়ে 11কে ডিভাইড করা যায়। আর দেখো এই 3টে নাম্বার দিয়ে এই চারটে দিয়ে ডিভাইড করা যেত। ওকে, তাহলে আর এর মানে এটা হচ্ছে আর এর আমরা রোস্টার ফর্ম লিখলাম, যেখানে সবকিছু একেবারে আমরা পরিষ্কার করে লিখলাম যে আর সম্বন্ধটা কি হবে। এবার দেখো আর এর কি বলেছে, ক্ষেত্র বার করতে হবে। ক্ষেত্র, আর এর ক্ষেত্র মানে ডোমেন, আর পাল্লা মানে রেঞ্জ। তাহলে ক্ষেত্র, তাহলে আর এর ক্ষেত্র কি হবে, কোন সেটটা হবে, প্রথম যে এগুলো নিয়েছি, তাহলে 8 8 9 আর 10। তাহলে 8 8 তো 8 দুবার আছে, তাহলে একবার লিখবো, তাহলে 8 9 আর 10। এটা হচ্ছে আর এর ক্ষেত্র। ওকে, তাহলে অ্যান্সার হবে বি এর দাগেরটা, 8 9 10। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 4 এর দাগেরটা কি বলছে দেখো, আর ইকুয়াল টু এক্স ওয়াই সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং মড এক্স ইজ লেস দ্যান 3 ও ওয়াই ইকুয়াল টু মড এক্স মাইনাস 3 হলে আর এর পাল্লা হবে। এখানে দেখো আর এখানে কি দিয়েছে, আর দিয়েছে এক্স কমা ওয়াই, এখানে এক্স একটি পূর্ণ সংখ্যা, আর বলছে এবং এক্স মড এক্স ইজ লেস দেন 3। ওকে, ও বলেছে ওয়াই হচ্ছে কি এক্স মাইনাস 3 এর মড। আচ্ছা, এক্স পূর্ণ সংখ্যা মানে এক্স বিলংস টু জেড, এবং এখানে দেখো দিয়ে দিয়েছে যে মড এক্স ইজ লেস দেন 3। তার মানে এক্স কোন কোন ভ্যালু নিতে পারে, মড এক্স ইজ লেস দেন 3 দেখো -2 নিতে পারে, কারণ মড অফ -2 হচ্ছে 2, যেটা হচ্ছে 3 এর থেকে ছোট। -1 নিতে পারে, মড অফ -1 হচ্ছে 1, যেটা হচ্ছে 3 এর থেকে ছোট। আচ্ছা, তারপরে দেখো আরো একটা নিতে পারে 0, 0 এর ভ্যালু 3 এর থেকে ছোট, এটাও নিতে পারে। আবার 2 এর ভ্যালু নিতে পারে, কারণ মড 2 এর ভ্যালু 2, 2 হচ্ছে 3 এর থেকে ছোট। আচ্ছা সরি, 1টা মিস করে গেছি, 1ও নিতে পারে। তাহলে 1 এর ভ্যালু মড 1 এর ভ্যালু 1, তাহলে 1টা 3 এর থেকে ছোট, তাহলে এক্স এর ভ্যালু এই চারটে হতে পারে। এবার আমরা বসাবো, মানে ওয়াই এর ভ্যালুটা বার করব। ওয়াই ইকুয়াল টু কি বলেছে, মড এক্স মাইনাস 3। আচ্ছা, তাহলে মড এক্স মাইনাস 3 মানে -2 যদি এক্স এর জায়গায় বসাই, তাহলে -2 আর -3, তাহলে -5, -5 এর মড কত, 5, এখানে 5 হলো। তারপরে -1 বসালাম, -1 -3 -4, এবং মড দিলে 4। 0 বসালে 0 -3 মানে -3, তাহলে -3 এর মড হচ্ছে 3। 2 বসালাম, 2 -3 মানে -1, আর -1 এর মড হচ্ছে 1। 1 -3 মানে -2, -2 এর মড হচ্ছে 2। তাহলে 1 2 3 4 5, এটা হচ্ছে y এর ভ্যালু। তাহলে আরটা কি হলো, আমরা যদি এখানে একটু লিখে নিই, আরটা হচ্ছে প্রথমে x বসাতে বলেছিল, x -2 এর সাথে রিলেটেড কোন নাম্বারটা, 5, আর -1 এর সাথে 4, 0 এর সাথে 3, 2 এর সাথে 1, আর 1 এর সাথে 2। ওকে, তাহলে এখানে আমাদের কি বার করতে বলেছে, আর এর পাল্লা। পাল্লাটা কোনটা, ওয়াইটা হচ্ছে আর এর পাল্লা, যেহেতু ওয়াইটা পরে আছে, প্রথমে থাকে ডোমেন আর তারপরে থাকে রেঞ্জ, মানে প্রথমেরটা ক্ষেত্র আর দ্বিতীয়টা পাল্লা। তাহলে আর এর পাল্লা কত হবে, 1 2 3 4 5, তাহলে পাল্লাটা কি হবে, এই সেটটা হবে 1 2 3 4 and 5। ওকে, তাহলে কোন সেটটা আছে, এটা তো হবে না, এটাও হবে না, এখানে 5 নেই, এটা হবে না, তাহলে এটা হবে 5 4 3 2 1, তাহলে এটা অ্যান্সার। ওকে, সি এর দাগেরটা। নেক্সট প্রবলেম, 5এরটা কি বলছে দেখো, মনে করো একটি সেট এ ইকুয়াল টু 1 2 3 এবং এ এর উপর আর সম্বন্ধটির দুটি পদ 1 2 ও 1 3।
তাহলে আর সম্বন্ধটি সসম ও প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না এমন যতগুলি আর পাওয়া যাবে তার সংখ্যা হলো। আচ্ছা, এখানে এ দিয়েছে কত, 1 2 আর 3, আর এখানে আর দিয়েছে দুটি পদ দিয়ে দিয়েছে 1 আর 2 এবং 1 আর 3। ওকে, তাহলে 1 2 1 3 দিয়ে দিয়েছে, বলেছে আর সম্বন্ধটি সসম এবং প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না এরকম যতগুলি আর পাওয়া যাবে। তাহলে এর সাথে আমাকে বলেছে সসম হবে আর প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না। ওকে, সংক্রমণ হবে না, তাহলে সসম হবে প্রতিসম হবে। তাহলে এখানে আমরা সসম হওয়ার জন্য তাহলে আমাদেরকে এক্স কমা এক্স দিতে হবে, তার মানে 1,1 2,2 আর 3,3 এই তিনটে দিতেই হবে। তাহলে সসম হলো। এবার প্রতিসমতা চেক করব, 1 আর 2 আছে, যেহেতু বলে দিয়েছে আর এর মধ্যে এই দুটো পদ আছে, তাহলে প্রতিসম হওয়ার জন্য 2,1 আর 3,1 এটা দিতে হবে। ওকে, তাহলে এইটা এই ক্ষেত্রে আমার সম্বন্ধটা সসম এবং প্রতিসম হলো। এবার দেখতে হবে যে কোন পদগুলো দিলে আমার এখানে সংক্রমণ সম্বন্ধ হয়ে যাবে। তাহলে দেখো 1 2 আছে, 2 1 আছে, তার মধ্যে এখানে 1 1 আছে, তাহলে এটা সংক্রমণ হয়ে গেল। আবার 1 3 আছে, 3 1 আছে, এখানে 3 3 আছে, এটাও সংক্রমণ হয়ে গেল। তাহলে আমাকে দেখতে হবে যে এখানে এমন একটা কিছু দিতে হবে যেখানে সংক্রমণ হবে না। তাহলে এই যে সম্পর্কটা আছে, সম্বন্ধটা, এটা হচ্ছে সসম, প্রতিসম এবং সংক্রমণ তিনটেই। কারণ এখানে দেখো 2 লাস্টে আছে, এখানে 2 লাস্টে আছে, তাহলে 2 2 2 করলে 1 2 1 2 এখানে আছে, আর এখানে 2 লাস্টে আছে, 2 2, তার মানে 1 1 এখানে লাস্টে আছে। তারপরে 1 3 এরটা দেখো 3 3 1 3 এখানে আছে, তারপর এটা 3 3 1 1 এখানে আছে। ওকে, তারপরে দেখো এই সসম যে গুলো আছে সেগুলোর জন্য তো প্রতিসমতা আমরা চেক করি না, কারণ এগুলো এমনি প্রতিসম হয়ে যাবে। তাহলে 2 2 এর জন্য আমরা চেক করব 2 2, তাহলে 1 2 2 2 1 1 চেক হয়ে গেছে। তাহলে 2 2 2 1 2 2, তাহলে এই 2 এই 1 2 1 2 1 আছে। 3 3 3 1 3 3 3 1 এই 3 1 আছে। তাহলে দেখো আমাদের এখানে এই আর সম্বন্ধটা এটা হচ্ছে সসম, প্রতিসম ও সংক্রমণ তিনটেই হচ্ছে। ঠিক আছে, তাহলে এরপরে যদি আমরা আর কোনো একটা টার্ম দেই, কারণ দেখো এ ক্রস এ এর মধ্যে কতগুলো টার্ম আছে, এর মধ্যে যেহেতু তিনটে টার্ম আছে, এ সেটের মধ্যে তিনটে পদ আছে, তার মানে এ ক্রস এর মধ্যে 3 ক্রস 3 মানে 9টা টার্ম থাকবে। 9টা টার্মের মধ্যে আর সম্বন্ধে দেখো 7টা এসে গেছে, 1 2 3 4 5 6 7, তাহলে বাকি আছে কোন দুটো, 2 3 আর 3 2। এর মধ্যে যদি একটা আমরা দিই এর মধ্যে, যাতে আমরা মানে সংক্রমণতাটা ভায়োলেট হবে, তার জন্য যদি আমরা একটা পদ দেই, তাহলে সেকেন্ড পদটাও দিয়ে দিতে হবে, কারণ না হলে প্রতিসমতাটা ভঙ্গ হয়ে যাবে। তাহলে একটা দিলে দুটোই দিয়ে দিতে হবে, এবং যদি দুটোই দিয়ে দিই তাহলে এটা টোটাল 9টা পদ হয়ে গেল। তাহলে এই আর এর মধ্যে আর ইকুয়াল টু এ ক্রস এ সেট হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আর হচ্ছে সম্পূর্ণ মানে ইউনিভার্সাল রিলেশন হয়ে গেল, সার্বিক সম্বন্ধ হয়ে গেল। তাহলে সার্বিক সম্বন্ধ তো একটা সসম, প্রতিসম এবং সংক্রমণ হবেই। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা একটু ভুল আছে, এখানে দেওয়া দরকার ছিল এমন কোনো সম্বন্ধ যেটা সসম, প্রতিসম এবং সংক্রমণ হবে না, সেটার সংখ্যা হচ্ছে 0। এখানে 0 দেওয়া ছিল, 0 দেওয়া উচিত ছিল, 1 3 4 যা হোক দিয়েছে। ওকে, তাহলে এখানে এই অঙ্কটা ভুল আছে। আমি পুরোটাই চেক করলাম যে আমি এখানে ভুল টোকা হয়েছে কিনা, কিন্তু দেখলাম এটা ঠিক আছে। তাহলে তাহলে এটা অ্যান্সার হবে 0। ওকে, যে এমন কোনো সম্বন্ধ থাকবে না যেটা হচ্ছে সসম, প্রতিসম এবং সংক্রমণ হবে না। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 6টা কি বলছে দেখো, মনে করো এক্স ইকুয়াল টু 1 2 3 4 এবং এক্স এর উপর একটি সম্বন্ধ আর এর সংজ্ঞা হয় আর ইকুয়াল টু দিস। তাহলে এক্স এর উপর আর সম্বন্ধ কি হবে সেটা চেক করতে বলেছে। তাহলে আরটা একবার লিখে নি, 1 2
3 4 2 2 4 3 আর হচ্ছে 2 3। ওকে, আর এক্স সেটটা কি দেওয়া আছে 1 2 3 4। তাহলে দেখো এখানে সসমতা হবে না, তার কারণ কি এখানে শুধু 2 2 আছে, 3 3 আর 1 1 3 3 4 4 ডাজ নট বিলংস টু সম্বন্ধ আর, তাহলে এটা সসম হবে না। সসম নয় কিন্তু প্রতিসম, এটা চেক করি। প্রতিসম মানে কি, এ বি থাকলে বি এ থাকবে। তাহলে দেখো 1 2 আছে, এর সাথে 2 1 থাকা দরকার। 1 2 মানে এটা এ এটা বি, তাহলে 2 1 থাকা দরকার, কিন্তু 2 1 ডাজ নট বিলংস টু আর, তার মানে এটা প্রতিসমও নয়। তাহলে এটা প্রতিসম নয়, এটা ঠিক হতে পারে। এবার দেখি সংক্রমণটা চেক করে দেখি একবার। 1 2 এটা বি এটা সি, তাহলে এসি আছে, এই যে এটাও এসি হয়ে গেল। এবার দেখো এটাকে যদি এ বি নি আর এটা হচ্ছে বিসি, তাহলে এসি হচ্ছে এসি ইকুয়াল টু এ কমা সি হচ্ছে, এটা হবে 3 কমা 3, তাহলে এটা ডাজ নট বিলংস টু আর, তাহলে এটা সংক্রমণও হলো না, তাহলে এটা একমাত্র প্রতিসম নয়, এই অপশনটা ঠিক হবে। ঠিক আছে, তাহলে এই যে সম্বন্ধটা দিয়েছে, এই সম্বন্ধটা না তো প্রতিসম, না সংক্রমণ, না সসম, তিনটের কোনোটাই না। ওকে, বুঝতে পারলে? নেক্সট প্রবলেম, সাতের দাগেরটা কি বলছে দেখো। মনে করো এ ইকুয়াল টু 1 2 3 4 এবং এর উপর একটি সম্বন্ধ আর এর সংজ্ঞা হয় আর ইকুয়াল টু এইটা। ওকে, তাহলে এর উপর আর সম্বন্ধ, আবার এটা চেক করতে বলেছে, তাহলে আর ইকুয়াল টু কি দিয়েছে 1 কমা 1 2 কমা 2 3 কমা 4 3 কমা 3 2 কমা 1 আর একটা হচ্ছে 4 কমা 3। এখানে দেখো 4 কমা 4টা মিসিং আছে, 4 কমা 4 ডাজ নট বিলংস টু আর, তাহলে সসম হবে না। আচ্ছা, প্রতিসম 1 কমা 1 2 কমা 2 আর 3 কমা 3, এগুলোকে আমরা চেক করব না, তার কারণ এগুলো হচ্ছে মানে নিজেই প্রতিসম হয়ে যাবে, স্বপ্রতিসম আর কি। ওকে, এবার দেখো 3 4 দিয়েছে, 4 3 দিয়েছে, তাহলে এটার জোড় এ বি বি সি আছে। 2 কমা 1 দিয়েছে কিন্তু 1 কমা 2 দেয়নি, 1 কমা 2 এখানে নেই, তাহলে এটা প্রতিসমও নয়। শুধুমাত্র এইটার জন্য, এইটার যে প্রতিসম জোড়টা আছে, পেয়ারটা আছে, সেটাকে দেয়নি। আচ্ছা, সসম নয় কিন্তু প্রতিসম, এটাও হবে না, কারণ প্রতিসমও নয়, তাহলে সসম বা প্রতিসম কোনোটিই নয়, এটা হবে। ওকে, সসম বা প্রতিসম কোনোটিই নয়। এবার তোমরা এখানে চেক করে দেখতে পারো যে এটা সংক্রমণ হবে কি হবে না। ওকে, এখানে একটা জিনিস জানানোর বিষয়, এই আর সম্বন্ধটি সংক্রমণ হবে, কিন্তু কিভাবে হবে যদি তোমরা বুঝতে পারো, বা তোমরা যদি মনে করো যে কিভাবে হবে না, আমি বলছি এই আর সম্বন্ধটা সসম হবে, তার পক্ষে যদি তোমরা যুক্তি দাও সেটা তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো। এবার যদি তোমাদের মনে হয় যে আর সম্বন্ধটা সংক্রমণ নয়, তাহলে সেটাও তোমরা বলতে পারো কমেন্ট সেকশনে। কি মনে হচ্ছে তোমাদের, তোমরা সেটা বলতে পারো, তারপরে আমি তোমাদেরকে কমেন্ট করে জানাবো যে আর সম্বন্ধটা কেন সসম হবে, এই সংক্রমণ হবে। ওকে, নেক্সট প্রবলেম, আরেকটা কি বলছে দেখো, আর ওয়ান ইকুয়াল টু এ কমা 1/a সাচ দ্যাট এ হচ্ছে 0 থেকে 5-এর মধ্যে, এ একটি অখণ্ড সংখ্যা, সম্বন্ধের ক্ষেত্র পাল্লা যথাক্রমে কি হবে। ঠিক আছে, আর ওয়ান ইকুয়াল টু কি বলছে এ কমা 1/a, আর সাচ দ্যাট এ হচ্ছে 0 থেকে 5-এর মধ্যে, 0 থেকে 5-এর মধ্যে এ বিলংস টু জেড, অখণ্ড সংখ্যা মানে ইন্টিজার্স। ওকে, তার মানে আর ইকুয়াল টু কি হবে এ 1 কমা 1 1/1 1/a মানে 1, তাহলে এ ইকুয়াল টু কি কি হতে পারে এটা আগে আমরা লিখে নিই। তাহলে 1 2 3 আর 4, এই চারটেই হতে পারে, কারণ 5-এর থেকে ছোট 0-এর থেকে বড় এই চারটে নাম্বার আছে অখণ্ড সংখ্যা জেড এর মধ্যে, ইন্টিজারের মধ্যে। আচ্ছা, তারপরে এবার বলে যে সম্বন্ধটা হচ্ছে এ কমা এ, এই 1/a, তাহলে এটা 2 কমা 1/2, এটা 3 কমা 1/3, আর এটা 4 কমা 1/4। তাহলে আর ওয়ান এর ক্ষেত্র কি হবে 1 2 3 4, তাহলে আর ওয়ান এর ক্ষেত্র হচ্ছে 1 2 3 4, আর
এখানে এটা আছে, এটা আছে, তাহলে এই দুটো হবে না। 1 2 3 আছে, এটা 2 3 4 আছে। এবার দেখো পাল্লা, দেখো কি হবে, 1 1/2 1/3 1/4। এখানে আবার 1 2 3 4 দেওয়া আছে, তাহলে এটাও হবে না, তাহলে এটা হবে। সি এর দাগেরটা অ্যান্সার হবে। ক্ষেত্র হচ্ছে 1 2 3 4 আর পাল্লা হচ্ছে 1 হাফ 1/3 and 1/4। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট প্রবলেম, 9 দাগেরটা কি বলছে দেখো, 1 2 3 4 এর উপর হবে আর সম্বন্ধ নিম্নরূপে প্রদত্ত, যে আর ইকুয়াল টু দিস, এই সম্বন্ধটা দেওয়া আছে, তার নিচের কোনটি সঠিক উক্তি। এটা এনসিআরটির প্রবলেম। তো এখানে দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু 1 2 3 4। ওকে, তাহলে আর সেটটা কি দেওয়া আছে, এটা আছে 1 2 2 2 1 1 4 4 1 3 3 3 3 2। ওকে, তাহলে দেখো এখানে আমরা চেক করি প্রথমে এ কমা এ এলিমেন্ট গুলো আছে কিনা। এখানে 2 2 আছে, 1 1 আছে, 3 3 আছে, 4 4 আছে, তাহলে এটা সসম হচ্ছে, সসম। প্রতিসম চেক করবো, 1 2 আছে, এখানে 2 1 নেই, তাহলে প্রতিসম হচ্ছে না। এবার সংক্রমণটা চেক করি, সংক্রমণ। ওকে, 1 2 আছে, 2 2 আছে, 1 2 আছে, এটা হয়ে গেল। এগুলো তো চেক করবো না। 1 3 1 3 আর 1 3 3 2, তাহলে এটা এ, এটা বি, এটা বি, এটা সি, তাহলে এসি হচ্ছে এই যে এসি আছে। আর দেখো 1 2 টা আছে, এখানে দুটো নাম্বার ভিন্ন আছে, তাহলে 1 2, এটা যদি এ নেই, এটা বি নেই, এটা বি, এটা সি, এসি এটাই হচ্ছে, তাহলে এসি এটা হয়ে যাচ্ছে। এবার এটার জন্য দেখি 3 2 3 2 আর পরে নিচ্ছি 2 2, তাহলে 3 2 আর 2 2 র ক্ষেত্রে আমরা যদি এ, এটা বি নিই, এটা বি আর এটা সি নিই, তাহলে দেখো এসি মানে হচ্ছে 3 2, তাহলে এটাই এ বি আর এসিটা সমান হয়ে যাচ্ছে। এবার দেখো আর একটার জন্য চেক করব, এই যে 1 3 আর 3 3 র জন্য, তাহলে এটা যদি এ বি নেই আর এটা যদি বিসি নেই 1 3 আর 3 3 র ক্ষেত্রে, তাহলে এসিটা হচ্ছে 1 3 হচ্ছে, তাহলে এই আর সম্বন্ধটা সংক্রমণ হচ্ছে। ওকে, তাহলে দেখো এখানে আর সম্বন্ধটা সসম হচ্ছে এবং সংক্রমণ হচ্ছে, তাহলে প্রতিসম হচ্ছে না, তাহলে আর একটি সমতুল্যতা সম্বন্ধ, এটাও হবে না। আর সম্বন্ধটা যেহেতু প্রতিসম নয়, তাহলে সি এরটাও হবে না। এবং আর সম্বন্ধ সসম এবং প্রতিসম, এখানেও প্রতিসম দিয়েছে, তাহলে এটাও হবে না, তাহলে বি এর দাগেরটা হবে সঠিক উত্তর। ওকে, তাহলে আর সম্বন্ধটা সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম সম্বন্ধ নয়। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 10 দাগেরটা দেখো কি বলছে, আর ইকুয়াল টু এক্স মাইনাস 5 কমা 2x মাইনাস 7 সাজ দ্যাট এক্স হলো 10-এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। এই সম্বন্ধের ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করতে বলছে, কোনটা সঠিক উত্তর হবে। তো আমরা আগে এই রিলেশনের ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করে নেব। তাহলে আর ইকুয়াল টু লিখছে যে এক্স মাইনাস 5 আর 2x মাইনাস 7, এটা যেখানে এক্স হচ্ছে লেস দ্যান 10 এবং এক্স একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা। ওকে, তাহলে আমরা প্রথমে এক্স এর মানগুলো কি কি হতে পারে সেটা দেখে নেব। তাহলে এক্স এর মান কি হবে, 10-এর থেকে কম বিজোড় স্বাভাবিক সংখ্যা 1 2 তো হবে না, 1 3 5 7 আর 9, এই 5টা হলো 10-এর থেকে কম বিজোড় স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এবার তাহলে এক এক করে আমরা এক্স এর মান বসাবো আর আরটা যে রিলেশনটা আছে সেটা বার করব। তাহলে এটা হচ্ছে প্রথমে এক্স এর জায়গায় 1 বসালে -4, 1 -5 মানে -4, আর এখানে এক্স এর জায়গায় 1 বসালে 2 × 1 2, তাহলে -4 -5। তারপরে এক্স এর জায়গায় 3 বসালে 3 - 5 মানে -2, আর এখানে 3 বসালে 3 2 6, তাহলে -7 + 6 -1। তারপর একটা 5 বসালে 5 - 5 দ্যাট ইজ ইকুয়াল টু 0, আর তারপরে 5 × 2 10, 10 - 7 দ্যাট ইজ 3। তারপরে এক্স এর জায়গায় 7 বসালে 7 - 5 2, আর 7 × 2
14 14 minus 7 is 7. তারপর x এর জায়গায় 9 বসালে 9 minus 5 হচ্ছে 4, আর তারপরে 9 2 যা 18, 18 minus 7 হচ্ছে 11. ওকে, তাহলে এটা হচ্ছে সেই r টা। তাহলে r এর ক্ষেত্র কি হবে? r এর ক্ষেত্র, যে x গুলো আছে সেগুলো নিয়ে r এর ক্ষেত্র, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে এখানে হবে -4 -2 0 2 আর 4। এবং r এর পাল্লা কি হবে? r এর পাল্লা হবে সেকেন্ড গুলো -5 -1 3 7 আর 11, তাহলে -5 -1 3 7 11। এবার দেখি কোন অপশনটা সঠিক হচ্ছে। পাল্লা দিয়েছে -5 7, শুধু 5 7 11, এটা তো হবে না। তাহলে -5 -1 3 7 11 দেয়নি এখানে, এটাও হবে না। বি এরটা ক্ষেত্র কি দিয়েছে দেখো, -4 -2 2 আর 4, জিরোটা দেয়নি, তাহলে এটাও হবে না। তাহলে এর জায়গাটা সঠিক হবে। ক্ষেত্র এখানে দিয়েছে -4 -2 0 2 আর 4। ওকে, তাহলে এর জায়গাটা সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 11টা কি বলছে দেখো, r ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স হলো একটি পূর্ণ সংখ্যা এবং মড এক্স ইজ লেস দ্যান 3 এবং y ইকুয়াল টু মড অফ x মাইনাস 3। সম্বন্ধের ক্ষেত্র এবং পাল্লা কোনটা হবে সেটা দেখতে বলেছে। তাহলে r টা কি দেওয়া আছে, x কমা y সাচ দ্যাট x বিলংস টু z, x একটি পূর্ণ সংখ্যা এবং মড x ইজ লেস দ্যান 3 এবং কি বলেছে y ইকুয়াল টু মড x মাইনাস 3। তাহলে x আমাদের কি কি হতে পারে, মড x লেস দ্যান 3 মানে -2 -1 0 1 আর 2, তাহলে এই চারটে হতে পারে। তাহলে এখানে ক্ষেত্র আমরা প্রথমেই পেয়ে গেলাম, যেটা হচ্ছে 0 1 2, এটা হবে না। -1 -2 0 1 2 এটা হবে, -1 -2 0 1 2 এটাও হতে পারে। তাহলে এ আর সি এরটা কেটে গেল। এবার পাল্লাটা কি হবে, তাহলে এটাই হচ্ছে ক্ষেত্র, দিস ইজ ইকুয়াল টু ক্ষেত্র, আর এর ক্ষেত্র। আর পাল্লা কি হবে, পাল্লা হবে এইখানে y এর জায়গায়, এই x এর জায়গায় আমরা y ইকুয়াল টু মড x মাইনাস 3 এর জায়গায় x এর জায়গায় -2 বসাবো, -1 0 1 2 বসাবো। তাহলে -2 বসালে এটা -2 -3 মানে -5, তার মড হচ্ছে 5। এখানে -1 বসালে -1 -3 মানে -4, তার মড হচ্ছে 4। 0 বসালে -3, তার মড হচ্ছে 3। এবার 1 বসাবো, 1 মাইনাস 3 যেটা হচ্ছে -2 এবং এর মড হচ্ছে 2। তারপরে হচ্ছে 2 বসাবো, 2 মাইনাস 3 -1 এবং এর মড হচ্ছে 1। তাহলে পাল্লা হবে কত, 5 4 3 2 1 1 মানে 1 2 3 4 5। তাহলে এখানে দেখো 5টা নেই, তাহলে এটাও হবে না। তাহলে একমাত্র সঠিক হবে বি এরটা। তাহলে বি এর অপশনটা সঠিক, ক্ষেত্র আর পাল্লা এটা দেওয়া আছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 12 দাগেরটা কি বলছে দেখো, সকল ত্রিভুজ সমূহের সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ r ইকুয়াল টু t1, t2 such that t1 আর t2 সদৃশ। মনে করো যে t1 t2 t3 তিনটি সমকোণী ত্রিভুজ যাদের বাহু তিনটি যথাক্রমে 3 4 5 5 12 13 এবং 6 8 10। তাহলে t1 t2 t3 এর মধ্যে তিনটির মধ্যে কারা সম্বন্ধযুক্ত। ওকে, তাহলে এখানে বলছে r ইকুয়াল টু, এখানে বলছে t1, t2, যেখানে t1 ও t2 সদৃশ ত্রিভুজ। আর ত্রিভুজটা এক্সট্রা আমি অ্যাড করলাম, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে সদৃশ ত্রিভুজ, সদৃশ ত্রিভুজের কি হয়, কোণগুলো একটা কোণ সমান হয় এবং বাকি মানে তোমাদের যে বাহুগুলো আছে তার অনুপাত সমান হয়। তাহলে এখানে দেখো যে তিনটে ত্রিভুজ দেওয়া আছে t1 এর বাহুগুলো কি কি দেওয়া আছে, 3 4 5, আর t2 দেওয়া আছে 5 10 12 13, আর t3 দেওয়া আছে 6 8 10।
এবার এই তিনটেই দেখো সমকোণী ত্রিভুজ, সমকোণী, এটাও সমকোণী, এটাও সমকোণী, মানে তার মানে এদের তিনটে ত্রিভুজেরই একটা কোণ সমকোণ। তাহলে আমাদেরকে দেখতে হবে যে কোনো দুটো বাহুর রেশিও সমান হচ্ছে কিনা। এখানে দেখো T1 আর T2 এদের দুজনের রেশিও দেখো 3/6, তারপরে 4/8, তারপরে 5/10, এগুলো রেশিও সবগুলো সমান, যেটা হচ্ছে হাফ। তার মানে T1 আর T2, সরি T3, এটা T3 হবে। T1 আর T3 এই দুটো হচ্ছে সম্বন্ধযুক্ত আর মানে আর সম্বন্ধ, ওকে, আর সম্বন্ধের দ্বারা সম্বন্ধযুক্ত, ওকে। তাহলে T1 আর T3 এই দুটো হচ্ছে সম্বন্ধযুক্ত, কারণ এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ, কারণ এদের বাহুগুলোর রেশিও সমান, কারণ এই সদৃশ ত্রিভুজ হলে বাহুগুলোর রেশিও সমান হয়, ওকে। তাহলে T1 আর T3 সম্বন্ধযুক্ত, মানে সি এর দাগেরটা সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 13 দাগেরটা কি বলছে দেখো, বাস্তব সংখ্যা সমূহের সেটের উপর সংজ্ঞাত অপেক্ষা বড় সম্বন্ধ এদের মধ্যে কোনটা হবে। তাহলে আমাকে বলেছে কি আর হচ্ছে x, y such that x হচ্ছে অপেক্ষা বড়, তাহলে x অপেক্ষা y বড়, মানে y হচ্ছে x এর থেকে বড়, বা এখানে তোমরা y is greater than x এটাও নিতে পারতে, কোনো প্রবলেম নেই। y is greater than x যেটা এটাও নিতে পারো, কিংবা x is greater than y যেটা খুশি নিতে পারো, কোনো প্রবলেম নেই। যেখানে x y belongs to r, রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বারস, ওকে। তাহলে এখানে দেখো x is greater than x, এটা তো মিথ্যা, তাহলে x, x does not belongs to r, তাহলে এটা সসম হলো না। প্রতিসম, চেক করো, x যদি y এর থেকে বড় হয়, যে কোনো একটা ধরতে হবে, এটা অর এটা, তাহলে দেখো y is বলছে গ্রেটার দ্যান x, এটা তাহলে ভুল। x যদি y এর থেকে বড় হয় তাহলে y x এর থেকে ছোট, তার মানে এটা হবে না, তাহলে এটাও প্রতিসম হলো না। আর এটা কি বলছে, সংক্রমণ, লাস্টেরটা হচ্ছে সংক্রমণ। এবার দেখো x যদি y এর থেকে বড় হয়, আমরা আচ্ছা একবার উপরেরটা একবার নিচেরটা ধরছি, তো আচ্ছা এখানে নিচেরটাই ধরেছি, তো আমরা নিচেরটা ধরেই করছি কাজটা। তাহলে x যদি y এর থেকে বড় হয় এবং y যদি z এর থেকে বড় হয়, তাহলে অবশ্যই x z এর থেকে বড় হবে। তাহলে x, y belongs to r এবং y, z belongs to r হলে এটা ইমপ্লাই করবে x, z belongs to r। তাহলে এই সম্বন্ধটা হচ্ছে একমাত্র সংক্রমণ সম্বন্ধ, সসম বা প্রতিসম কোনোটাই নয়। তাহলে দেখো এ বলেছে সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম নয়, তাহলে এর দাগেরটাই হবে সঠিক, কারণ সসম কিন্তু সংক্রমণ বা প্রতিসম সম্বন্ধ নয়। এটা সসম নয়, প্রতিসম নয়, কিন্তু সংক্রমণ নয়, এটা একদম ভুল। প্রতিসম কিন্তু সসম সংক্রমণ নয়, এটাও ভুল। সমতুল্যতা সম্বন্ধ তো নয়ই, তাহলে এর দাগেরটা সঠিক উত্তর, ওকে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 14 দাগেরটা কি বলছে দেখো, কোন সমতলে অঙ্কিত সরলরেখা সমূহের সেট এল এর উপর সংজ্ঞাত L1 সরলরেখা L2 এর উপর লম্ব হলে লম্ব, এবং L1 L2 belongs to L, তাহলে L সম্বন্ধ L এর উপর, এই সম্বন্ধটা L এর উপর কি আবার কিরকম সম্বন্ধ হবে, সসম, সংক্রমণ, প্রতিসম, সেটা বার করতে হবে। তাহলে দিয়েছে যে L1 L2 হচ্ছে belongs to L, এবং L1 আর L2 যে রিলেশনের মধ্যে ডিফাইন, সেটা হচ্ছে কি, রিলেশনটা ডিফাইন করা যে L1 পারপেন্ডিকুলার টু L2 হবে, ওকে। তাহলে এটা একদম সহজ অঙ্ক। এটা তোমরা দেখো যে L1, এটা যদি L1 নেই আর এটা যদি L2 নেই, তাহলে L1 L2 এর উপর পারপেন্ডিকুলার, তাহলে L2 L1 এর উপর পারপেন্ডিকুলার, তাহলে এটা হচ্ছে প্রতিসম সম্বন্ধ, মানে একে অন্যের উপর পারপেন্ডিকুলার হবে, তাহলে এটা প্রতিসম হবে, কিন্তু সসম হবে না, সসম সম্বন্ধ হবে না, কারণ একটা সরলরেখা তার নিজের উপর L1 তার নিজের সাথে প্যারালাল হতে পারে, কিন্তু মানে লম্ব নয়, তাহলে সসম হবে না। এবার দেখো সংক্রমণটাও হবে না, তার জন্য আমাদের একটা উদাহরণ দিতে হবে।
সংক্রমণও হবে না। কেন? এখানে দেখো আমরা যদি একটা স্ট্রেট লাইন নিই এরকম, এটা L3 ধরো, তাহলে দেখো L1 L2 পারপেন্ডিকুলার বিলংস টু R এবং L3, L1 বিলংস টু R। কারণ দেখো এইগুলো L1 আর L3 লম্ব, L1 L2 ও লম্ব, তাহলে এটা আমরা নিচ্ছি A, এটা B, আর এটা B, এটা C। তাহলে দেখো L2 আর L3 যেটা হওয়া উচিত, বা L3, AC হবে কত? L3, L2 does not belongs to R because L2 আর L3 হচ্ছে প্যারালাল। ওকে, তাহলে দেখলে এটা সংক্রমণ হলো না, তাহলে এটা একমাত্র প্রতিসম সম্বন্ধ হবে। তাহলে সংক্রমণ কিন্তু সসম বা প্রতিসম নয়, এটা হবে না। সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, এটাও হবে না, কারণ এটা সসম সম্বন্ধ নয়। প্রতিসম কিন্তু সসম সংক্রমণ নয়, এটা হবে। তাহলে সি এর দাগেরটা সঠিক উত্তর। আর ডিটা তো হবে না, সমতুল্যতা সম্বন্ধ তো হবেই না। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম, প্রদত্ত দাগেরটা কি বলছে দেখো, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n এর উপর একটি সম্বন্ধ R নিম্নরূপে সংজ্ঞাত x, y belongs to R implies that y x দিয়ে বিভাজ্য। তাহলে সব x y belongs to n এর জন্য তাহলে n এর উপর R সম্বন্ধটি কি হবে? তাহলে x আর y হচ্ছে belongs to ন্যাচারাল নাম্বার, এটা ন্যাচারাল নাম্বার, n মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট দিয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে x y belongs to ন্যাচারাল নাম্বার, আর বলেছে y x দ্বারা বিভাজ্য, y x দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এটা চেক করতে হবে যে সসম সংক্রমণ এবং প্রতিসম হবে কিনা। তাহলে দেখো y যদি x দ্বারা বিভাজ্য হয়, তাহলে x দ্বারা বিভাজ্য, x ডিভিজিবল বাই x, বিকজ x বাই x ইকুয়াল টু 1, এবং যেহেতু বলেছে x y বিলংস টু ন্যাচারাল নাম্বার, এখানে 0/0 হওয়ার কোনো চান্স নেই। ওকে, তাহলে এটা সসম সম্বন্ধ হচ্ছে, তাহলে সসম সম্বন্ধ হচ্ছে। এবার প্রতিসমতাটা দেখি, প্রতিসমতা হবে না, কারণ y যদি x দ্বারা বিভাজিত হয়, এটা তাহলে হবে কত? y কে x দ্বারা বিভাজিত করলে এটা হবে n, ধরো n বিলংস টু ন্যাচারাল নাম্বার, কিন্তু x কে y দ্বারা ডিভাইড করলে এটা হবে 1/n ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার, কারণ ফ্র্যাকশন গুলো ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকে না। তাহলে এটা প্রতিসম হলো না, কারণ x রিলেটেড টু y, এখানে হচ্ছে x রিলেটেড টু y, বাট y ইজ নট রিলেটেড টু x, এটা x হবে x। ওকে, তো এটা তাহলে প্রতিসম হলো না। আর সংক্রমণটা দেখছি, সংক্রমণ এটাও হবে, কারণ যদি y ইকুয়াল টু nx হয়, মানে y x এর দ্বারা ডিভিজিবল, আর z যদি ধরো my হয়, তাহলে এখান থেকে আমরা পাই যে z ইকুয়াল টু mnx, তার মানে এটা ইমপ্লাই করছে যে x, z বিলংস টু R। ওকে, তাহলে এটা সংক্রমণ হলো, ঠিক আছে। তাহলে এখানে x y বিলংস টু R, এখানে y z বিলংস টু R, তার সেটা ইমপ্লাই করছে যে x z বিলংস টু R। ওকে, তাহলে এটা হচ্ছে সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। এখানে বলছে প্রতিসম এবং সংক্রমণ কিন্তু সসম নয়, এটা হবে না। আচ্ছা, সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, এটাও ভুল। সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়, এটা ঠিক। সসম আছে, সংক্রমণ আছে, কিন্তু প্রতিসম হচ্ছে না। আর ডেটটাও ভুল হবে, তাহলে এদের কোনোটি নয়, তাহলে এটাও ভুল হবে, কারণ এর দাগেটা সঠিক হয়ে গেছে। ওকে, নেক্সট প্রবলেম, 16 দাগেরটা কি বলছে দেখো, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n এর উপর আর একটি আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত x y belongs to R implies that x plus y equal to 12, সব x y belongs to n এর জন্য। তাহলে n এর উপর R সম্বন্ধটি কি হবে? সসম সম্বন্ধ, প্রতিসম সংক্রমণ। আচ্ছা, এটা সসমতা দেখি, সসম বলছে x y belongs to R, এই সরি, এটা n হবে, মানে ন্যাচারাল নাম্বার। তাহলে দেখো এখানে একমাত্র 6,6 এটাই বিলংস টু R, আর বাদ বাকি কোনো ন্যাচারাল নাম্বারের জন্য তোমার n x, x does not belongs to R except x equal to 6, তাহলে এটা তো সসম হলোই না। এবার দেখো x plus y যদি
ইকুয়াল টু 12 হয়। এবার এটা হচ্ছে সমস্ত সসমতা আমরা চেক করি যে সেটটার উপরে সম্বন্ধটা ডিফাইন সেই সেটের সবগুলো এলিমেন্ট তার তার সাথে যুক্ত কিনা, সেই সেটের সব এলিমেন্ট তার নিজের সাথে সম্বন্ধযুক্ত কিনা, এটা আমরা চেক করি। এবারে দেখো এখানে আমরা প্রতিসম হওয়ার জন্য কি চেক করি, প্রতিসম হওয়ার জন্য চেক করি যে এক্স কমা ওয়াই যদি বিলংস টু আর হয় তাহলে ওয়াই কমা এক্স এটাও বিলংস টু আর হবে। এবার তোমরা দেখো যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12 হয় তাহলে ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 12 হবে। তাহলে এটা স্যাটিসফাই করছে যে এক্স কমা ওয়াই যদি বিলংস টু আর হয় তাহলে ওয়াই কমা এক্সও বিলংস টু আর হবে। তাহলে এটা যোগ প্রক্রিয়ার একটা বৈশিষ্ট্য যে যোগ প্রক্রিয়া হচ্ছে বিনিময়যোগ্য, এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস এক্স দুটোই সমান, তাহলে এটা প্রতিসম হবে। আচ্ছা, সংক্রমণের জন্য আমরা কি দেখি যে এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর হলে আমরা চেক করবো যে এক্স কমা জেড বিলংস টু আর হবে কিনা। ওকে, তাহলে এটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখব যে এটা স্যাটিসফাই করছে কিনা। কারণ এক্স প্লাস ওয়াই যদি 12 হয় এবং ওয়াই প্লাস জেড যদি 12 হয় তাহলে এক্স প্লাস জেড 12 নাও হতে পারে। এরকম একটা উদাহরণ আমরা দেখি যে ধরো এক্স হচ্ছে 2, এক্স ইকুয়াল টু 2 নিলাম আর ওয়াই ইকুয়াল টু ধরো আমরা নিলাম 6। আচ্ছা, এক্স প্লাস ওয়াইও সমান জেড হতে হবে। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু যদি ওয়াই প্লাস জেড হয় তাহলে এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু জেড হয়ে যাচ্ছে, কারণ দুপাশ থেকে ওয়াই কেটে যাচ্ছে। তাহলে এক্স কমা জেড এটা অ্যাকচুয়ালি হচ্ছে এক্স কমা এক্স, যেটা হচ্ছে বিলংস টু আর হবে কখন, এক্স ইকুয়াল টু 6 হলে। তাহলে একমাত্র এক্স ওয়াই জেড বিলংস টু আর এবং সাথে সাথে এক্স জেড বিলংস টু আর হতে গেলে কি হতে হবে, এক্স কমা এক্স হতে হবে এবং এক্স ইকুয়াল টু 6 হতে হবে। ওকে, আর কোনো নাম্বারের জন্য এই যে রিলেশনটা আছে এটা স্যাটিসফাই করবে না। তাহলে আমরা একটা উদাহরণ দেবো, একটা কাউন্টার এক্সাম্পল দেবো যে 2 প্লাস 10 ইকুয়াল টু 12 হয়, যেটা হচ্ছে এক্স এটা আর ওয়াই এটা নিলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12। আচ্ছা, এবার আমরা নিচ্ছি যে ওয়াই প্লাস জেড দ্যাট ইজ ইকুয়াল টু 10, ওয়াইটা 10 নিয়েছি তাহলে 10 প্লাস 2 ইকুয়াল টু এটাও 12, এটা ইকুয়াল টু 12। কিন্তু দেখো এক্স কমা জেড যেটা হচ্ছে 2 প্লাস 2 এটা নট ইকুয়াল টু 12। ওকে, তাহলে এটা এক্স জেড ডাজ নট বিলংস টু আর, তাহলে এটা সংক্রমণ সম্বন্ধ হলো না। তাহলে এটা হচ্ছে প্রতিসম সম্বন্ধ একমাত্র, কিন্তু সসম বা সংক্রমণ কোনোটাই নয়। তাহলে সমতুল্যতা সম্বন্ধ তো হবে না, প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয়, এটাই ঠিক হবে। সসম নয় কিন্তু প্রতিসম সংক্রমণ নয়, সসম তো নয়ই। এবার বলছে সসম ও প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। এখানে যদি সসমটা দিয়েছে তাহলে এটাও ভুল হবে, তাহলে অ্যান্সার হবে ডি এর দাগেরটা, প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 17 দাগেরটা কি বলছে দেখো, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, x, y belongs to r implies that x plus 2y equal to 10। তাহলে সব xy belongs to n এর জন্য তাহলে n এর উপর r সম্বন্ধে প্রতিসম সমতুল্যতা সংক্রমণ এদের কোনোটাই নয়। তাহলে এটা দেখো চেক করতে হবে যে r বলেছে কি x, y such that x plus 2y equal to 10, আর যেখানে x আর y belongs to ন্যাচারাল নাম্বার। এখানে দেখো সিম্পলি দেখা যাচ্ছে যে x, x belongs to r যদি হয় তাহলে x equal to কি হবে, আচ্ছা x, x মানে x plus 2x equal to 10, তার মানে 3x equal to 10 আর x হবে হচ্ছে 10/3 যেটা does not belongs to ন্যাচারাল নাম্বার। তাহলে এমন কোনো ন্যাচারাল নাম্বার নেই যাতে x plus 2x equal to 10 হয়। ওকে, তাহলে মানে এখানে x plus x এই টাইপের এলিমেন্ট গুলো কোনোটাই আর এর মধ্যে থাকবে না, তাহলে এটা সসম হলো না, তাহলে সসম
হলো না। ওকে, এবার দেখো x প্লাস 2y যদি x প্লাস 2y ইকুয়াল টু যদি 10 হয়, তাহলে y প্লাস 2x এটা ইকুয়াল টু 10 হবে না। তার মানে দেখো আমাদের একটা উদাহরণ নিতে হবে। x হচ্ছে যদি আমরা নেই 2 আর x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 4 নিচ্ছি। ওকে, তাহলে এটা দেখো 4 y ইকুয়াল টু 4 টু যা 8, 8 প্লাস 2 10, ঠিক আছে। তাহলে y প্লাস 2x কি হচ্ছে, y হচ্ছে 4 প্লাস 2x হচ্ছে 4, 2 ইন্টু 2 মানে 4, দ্যাট ইজ 8, তাহলে নট ইকুয়াল টু 10। তাহলে এটা প্রতিসমও হলো না, প্রতিসম হলো না। এবার বলছে সংক্রমণ হবে কিনা দেখতে বলছে। সংক্রমণ হওয়ার জন্য আমাদেরকে দুটো নিতে হবে। এখানে x ইকুয়াল টু 2 নিলাম, y ইকুয়াল টু 4 নিলাম। আচ্ছা, y ইকুয়াল টু 4 নিলে এখানে z ইকুয়াল টু কত নিতে হবে, 3। কারণ দেখো এখানে দেখো চেক করে একটু দেখে নাও যে 2,4 বিলংস টু r, কারণ 2 আর 4, 2 ইন্টু 4 ইন্টু 8, 2 প্লাস 4 ইন্টু 4 ইন্টু 2 মানে 8, 2 প্লাস 8 করলে 10, আর 4 হচ্ছে y, তাহলে y প্লাস 2z, তাহলে 4,3 বিলংস টু r। y হচ্ছে 4, তাহলে 2z মানে হচ্ছে 6, তাহলে 4 প্লাস 6 মানে 10। এবার দেখো 2,3 এটা ইকুয়াল টু কত হয়, এটা মানে হচ্ছে 2 প্লাস 3 ইন্টু 2, তার মানে 8, এটা নট ইকুয়াল টু 10। তাহলে এটা সংক্রমণও হচ্ছে না, সংক্রমণ সম্বন্ধও হচ্ছে না। তাহলে এটা কোনোটাই নয়, সসমও নয়, প্রতিসম নয় এবং সংক্রমণ নয়। তাহলে এখানে বলেছিল প্রতিসম, সমতুল্যতা, সংক্রমণ, তাহলে এই তিনটের মধ্যে কোনোটাই হবে না। তার মানে অ্যান্সার হবে এ, দিয়ের দাগেরটা, এদের কোনোটিই নয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 18 দাগেরটা কি বলছে দেখো, মনে করো সব সেট সমূহের সেট এস এবং এস এর উপর একটি উপর আর সম্বন্ধের সংজ্ঞা হয় এক্স রিলেটেড টু ওয়াই যদি এবং কেবলমাত্র যদি এক্স সাবসেট অফ ওয়াই হয়, সব এক্স ওয়াই এর জন্য। তাহলে এস এর উপর আর সম্বন্ধ কি হবে, সেই সসম সম্বন্ধ, প্রতিসম কিংবা সংক্রমণ, এটা চেক করতে হবে। তাহলে আর সম্বন্ধটা কিভাবে ডিফাইন করা আছে, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ইজ সাবসেট অফ ওয়াই, ওকে, এবং এক্স ওয়াই বিলংস টু এস। এস হচ্ছে সমস্ত সেট সমূহের সেট। ওকে, তাহলে এখানে দেখো তোমরা বুঝতে পারবে যে এক্স ইজ এ সাবসেট অফ এক্স ইটসেলফ, কারণ প্রত্যেকটা সেট তার নিজের সাবসেট হয়। ওকে, এখানে প্রপার সাবসেট দেওয়া নেই, দেখে নাও ভালো করে, এখানে প্রপার সাবসেট দেওয়া নেই, এখানে ইমপ্রপার সাবসেট দেওয়া আছে, ইকুয়াল টু চিহ্নটাও দেওয়া আছে। তাহলে এবার দেখো যদি এক্স ওয়াই এর সাবসেট হয়, তাহলে এটা সসম হলো, সসম। তাহলে ওয়াই যে এক্স এর সাবসেট হবে এটা ভুল কথা, কারণ ওয়াইটা এক্স এর অধিসেট হয়, তাই তো, অধিসেট হয়। তাহলে এক্সটা ওয়াই এর সাবসেট হলে ওয়াইটা এক্স এর সাবসেট হবে না, এটা ক্রস দিলাম, এটা এক্স নয়। ওকে, তাহলে এটা প্রতিসম হচ্ছে না, প্রতিসম হচ্ছে না। এবার দেখো এক্স যদি সাবসেট অফ ওয়াই হয় এবং ওয়াই যদি সাবসেট অফ জেড হয়, তাহলে অবভিয়াসলি এক্স ইজ এ সাবসেট অফ জেড। ওকে, এটা তোমরা বুঝতেই পারছো যে এক্স যদি ওয়াই এর সাবসেট হয় এবং ওয়াই যদি জেড এর সাবসেট হয়, তাহলে এক্সটা জেড এর সাবসেট। ওকে, তাহলে এটা সংক্রমণ সম্বন্ধ হলো, সংক্রমণ। তাহলে এটা সসম হলো এবং সংক্রমণ হলো, প্রতিসম হচ্ছে না। তাহলে সমতুল্যতা সম্বন্ধ তো হবেই না এবং প্রতিসম তো হবে না, সিয়েরটাও ভুল। সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, এটাও ভুল। তাহলে এর জায়গাটা সঠিক হবে সসম ও সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। এটা প্রতিসম সম্বন্ধ হচ্ছে না, সসম হচ্ছে এবং সংক্রমণ হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 19টা কি বলছে দেখো, পূর্ণ সংখ্যা সমূহের সেট জেড এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, আর ইকুয়াল টু এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু জেড এবং এক্স মাইনাস ওয়াই এর মান জোড়, তবে জেড এর উপর আর সম্বন্ধ কিরকম হবে। আচ্ছা, এটা আমরা একটু দেখাই। এটা বলেছে আর ইকুয়াল টু কি, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স আর ওয়াই বিলংস টু জেড, এক্স ওয়াই বিলংস টু ইন্টিজার্স
আর এবং এক্স মাইনাস ওয়াই এর মান জোড়। তার মানে কি 2 দ্বারা ডিভিজিবল হবে, জোড় মানে 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এক্স মাইনাস এক্স এটা ইকুয়াল টু 0 এবং এটা 2 দিয়ে ডিভিজিবল, তাহলে সসম। ওকে, এবার দেখো এক্স মাইনাস ওয়াই যদি 2 দ্বারা ডিভিজিবল হয় তাহলে এটা মানে 2 দ্বারা ডিভিজিবল, আমি লিখছি 2 ইন্টু কে ধরো লিখলাম। ওকে, তাহলে ওয়াই মাইনাস জেড এক্স, ওয়াই মাইনাস এক্স এটা ইকুয়াল টু কি হবে, এটা যদি তাহলে এটা কি হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই, মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই, তাহলে মানে এটাকে আমি লিখলাম মাইনাস 2k, তাহলে এটা আমরা দিলাম 2 ইন্টু মাইনাস কে। এবার দেখো এখানে কেটা ছিল জেড এর মধ্যে। ওকে, কারণ যদি আমরা এক্স মাইনাস ওয়াই একটা ইন্টিজার হয় তাহলে কেটাও ইন্টিজারের মধ্যে থাকবে। ওকে, তাহলে মাইনাস কেটাও একটা ইন্টিজার হবে, তাহলে এটা কি হচ্ছে এক্স কমা ওয়াই বিলংস টু আর হলে দিস ইমপ্লাইজ দ্যাট ওয়াই কমা জেড ওয়াই কমা এক্স দিস অলসো বিলংস টু আর। তার মানে এই সম্বন্ধটা প্রতিসম সম্বন্ধ। ওকে, তাহলে সসম প্রতিসম হয়ে গেল। এবার আমরা সংক্রমণটা চেক করব। তাহলে আমরা দেখছি যে এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে 2 দ্বারা ডিভিজিবল মানে জোড়, তার মানে 2k1, আর ওয়াই মাইনাস জেড এটাও হচ্ছে 2 দ্বারা ডিভিজিবল 2k2 আমরা নিলাম। তাহলে আমাদের চেক করতে হবে এক্স মাইনাস জেড এটা ডিভিজিবল হবে কিনা। তাহলে আমরা এক্স মাইনাস জেড কে আমরা লিখলাম যে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড। দেখো এখানে এক্স মাইনাস ওয়াই ছিল আর ওয়াই মাইনাস জেড এখানে আছে, তো এটা 2k1 প্লাস 2k2। তাহলে এখানে আমরা কমন নিলাম 2k1 প্লাস k2 যেটা হচ্ছে 2k3 আমরা লিখলাম। এবং যেহেতু k1 k2 সবই ইন্টিজার তাহলে যোগ করলেও সেটাও ইন্টিজার হবে। তাহলে এটা আমরা দেখলাম যে x, y বিলংস টু r এবং y, z বিলংস টু r, এটা ইমপ্লাই করছে যে x, z বিলংস টু r। ওকে, তাহলে এটা সংক্রমণ সম্বন্ধ, সংক্রমণ সম্বন্ধ। ওকে, তাহলে এটা সসমও হয়েছে, প্রতিসমও হয়েছে এবং সংক্রমণও হয়েছে, তার মানে এটা কি সমতুল্যতা সম্বন্ধ। তাহলে অ্যান্সার হবে সমতুল্যতা সম্বন্ধ। ওকে, তাহলে এটা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। প্রতিসম কিন্তু সসম সংক্রমণ নয়, এটা ভুল। সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, এটাও ভুল। প্রতিসম নয়, এটাও ভুল। তাহলে সমতুল্যতা সম্বন্ধটা এটাই সঠিক হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা সম্বন্ধ, যেটা হচ্ছে আমাদের কনগ্রুয়েন্স ক্লাস ডিফাইন করে এটা, যে 2 দ্বারা কনগ্রুয়েন্স মডিউলো 2। ওকে, যে কোনো নাম্বার দিয়ে যদি ডিভিজিবল হয়, এটা জোড় মানে 2 দ্বারা ডিভিজিবল বলেছে, এবার যদি 3 দ্বারা ডিভিজিবল বলে, 5 দ্বারা ডিভিজিবল বলে, 9 দ্বারা, 10 দ্বারা, 4 দ্বারা, যে কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হলেও সেটা তোমার প্রতিসম সমতুল্যতা সম্বন্ধ হবে এবং সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস বা সমতুল্যতা শ্রেণীকে জেনারেট করবে। ওকে, নেক্সট প্রবলেম কুইটটা কি বলছে দেখো, মনে করো সব বহুভুজ সমূহের সেট এতে সংজ্ঞাত আর সম্বন্ধ হয় r ইকুয়াল টু p1, p2 such that p1 ইকুয়াল টু p1 ও p2 এর সমসংখ্যক বাহু আছে, তবে আর সম্বন্ধ কি হবে এটা দেখাতে বলেছে। সেই প্রতিসম হবে না সসম হবে সংক্রমণ হবে। তাহলে দেখো এ হচ্ছে বহুভুজ সমূহের সেট, এতে বহুভুজ আছে মানে যতগুলো বাহু আছে সেগুলো একের বেশি বাহু আছে, মানে ত্রিভুজ থেকেই শুরু হচ্ছে। বহুভুজ মানে দুটো বাহু দিয়ে তো আর বহুভুজ আঁকা যায় না, তাহলে ত্রিভুজ থেকে শুরু হচ্ছে। তাহলে এ হচ্ছে সমস্ত বহুভুজের সেট। তাহলে এতে বলছে p1 রিলেটেড টু p2 কখন হবে, যখন p1 ও p2 এর সমসংখ্যক বাহু থাকবে। ওকে, সমসংখ্যক বাহু থাকবে। তাহলে দেখো p1 এবং p1 এ দুটো নিজেদের মধ্যে রিলেটেড হবে, কারণ p1 এর যে বাহু আছে p1 এরও সেম বাহু আছে। যদি p1 এর 5টা বাহু থাকে তাহলে p1 এর তো 5টা বাহু আছে, তাহলে
P1 রিলেটেড টু P1, তার মানে P1, P1 এটা হচ্ছে বিলংস টু R ফর অল P1 বিলংস টু A। সমস্ত P1 এর জন্য এটা হবে, সমস্ত P1 এর জন্য P1, P1 বিলংস টু A, তাহলে এটা সসম হলো, সসম। ওকে, সসম। ওকে, এবার দেখো P1 রিলেটেড টু P2 হলে P2 রিলেটেড টু P1, কারণ P1 এর যদি পাঁচটা থাকে, P2 এরও যদি পাঁচটা থাকে, তাহলে P2রও পাঁচটা, P1 এরও পাঁচটা, তাহলে দুটোই রিলেটেড, তাহলে এটা হচ্ছে প্রতিসম সম্বন্ধ। এবার দেখো P1 রিলেটেড টু P2, P2 রিলেটেড টু P3, তার মানে P1 আর P2র সমান সংখ্যক বাহু আছে, P2 আর P3রও সমান সংখ্যক বাহু আছে, তাহলে P1 রিলেটেড টু P3 হবে, কারণ P1 আর P3রও সমান সংখ্যক বাহুর হলো। ওকে, তাহলে এটা সংক্রমণও হবে, সংক্রমণ সম্বন্ধও হবে। তাহলে সসম, প্রতিসম, সংক্রমণ, তার মানে এটা কি? সমতুল্যতা সম্বন্ধ। এটা হবে ডি এর দাগেরটা সঠিক উত্তর, সমতুল্যতা সম্বন্ধ। এ বি সি কোনোটাই হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 21-এরটা কি বলছে দেখো, বাস্তব সংখ্যা সমূহের সেট আর এর উপর একটি সম্বন্ধ এস নিম্নরূপে সংজ্ঞাত যে এক্স ওয়াই such that x square plus y square equal to 1 সব এক্স ওয়াই belongs to আর এর জন্য, তবে আর এর উপর এস সম্বন্ধটি কি হবে? প্রতিসম, সসম, প্রতিসম, সমতুল্যটা কোনটা হবে? তাহলে এখানে দেখো আমরা যদি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটা ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1ই হবে, তাহলে এটা প্রতিসম হলো, সহজেই বোঝা যাচ্ছে প্রতিসম সম্বন্ধ, প্রতিসমটা হচ্ছে। কিন্তু দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি 1 হয়, তাহলে এখানে 2x স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2 এটা আসছে। তাহলে একমাত্র যেটা সমস্ত x এর জন্য এটা হচ্ছে না, মানে এটা যদি তুমি প্লাস মাইনাস 1/√2 নাও, তবেই x, xটা বিলংস টু s হবে। ওকে, কিন্তু আর কোনো নাম্বারের জন্য x, x বিলংস টু আর s হবে না, তার মানে 2, 2 ডাজ নট বিলংস টু s। ওকে, তার মানে এটা সসম হলো না, সসম হলো না। এবারে আমাকে চেক করতে হবে যে এটা কি বলে সংক্রমণ হবে কিনা। তাহলে এটা চেক করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এই দুটো আমাদের কাছে স্যাটিসফাই করছে, আমরা ধরে নিলাম যে এক্স, ওয়াই এবং ওয়াই, জেড বিলংস টু আর। তাহলে হলো কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 এবং ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1, যেহেতু আমরা ধরে নিয়েছি দুটোই বিলংস টু জেড, এই এস দুটোই ধরে নিয়েছি এস এর মধ্যে আছে, তার মানে এস এর মধ্যে থাকার জন্য কি করতে হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে এই দুটো হচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, প্রথমটা থেকে পাচ্ছি, এখানটা থেকে পাচ্ছি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো সেকেন্ডটায় যদি আমরা ওয়াই স্কোয়ারের মান বসাই, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে হচ্ছে কি এখান থেকে আমরা পাচ্ছি যে এক্স স্কোয়ার, ওকে, এখান থেকে আমরা পাচ্ছি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, তার মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস জেড অর জেড ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স। ওকে, তার মানে এখানে এমন কোনো নাম্বার যদি আমরা পেয়ে যাই, তাহলে এই দুটো মানে দেখিয়ে এই দুটো আমরা ধরে নিচ্ছি যে হচ্ছে, তারপরে আমরা দেখছি যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস জেড বা জেড ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স আসছে। তাহলে আমরা এমন একটা নাম্বার যদি নেই, ধরো আমরা নিলাম এমন একটা নাম্বার নিলাম এক্স ইকুয়াল টু আচ্ছা এক্স ইকুয়াল টু 1 বাই, ওকে 1/√2, মানে 1/√2 নিলে তো সমান হয়ে যাবে। ওকে 1/√3 নিই,
তাহলে y ইকুয়াল টু কত নিতে হবে 1 করার জন্য? এটা হচ্ছে √2/√3। ওকে, এবার দেখো y ইকুয়াল টু সেম আমাকে √2/√3 নিতে হবে। এবার দেখো আমরা যদি z ইকুয়াল টু -1/√3 নিয়ে নিই, তাহলে এক্ষেত্রে দেখো কি হচ্ছে, পরের পৃষ্ঠায় একটু অঙ্কটা করছি। তো তাহলে দেখো এটা আমরা x ইকুয়াল টু 1/√3 নিয়েছি, y ইকুয়াল টু √2/√3 নিয়েছি, আর z ইকুয়াল টু -1/√3 নিয়েছি। তাহলে দেখো এক্ষেত্রে x² প্লাস y² হচ্ছে 1/√3 হোল স্কোয়ার প্লাস √2/√3 হোল স্কোয়ার, তার মানে 1/3 প্লাস 2/3 মানে 1। এবার দেখো y² প্লাস z² কি হচ্ছে? √2/√3 প্লাস মাইনাস অফ 1/√3 হোল স্কোয়ার, তাহলে এটাও হচ্ছে কত 2/3 আর এটা 1/3, তার মানে এটাও হচ্ছে 1। কিন্তু দেখো x² প্লাস z² এটা কি হচ্ছে 1/√3 হোল স্কোয়ার প্লাস মাইনাস অফ 1/√3 হোল স্কোয়ার, তার মানে এটা কত হচ্ছে 1/3 প্লাস 1/3 দ্যাট ইজ 2/3 এবং নট ইকুয়াল টু 1। তাহলে আমাদের কাছে একটা উদাহরণ এসে গেল যে 1/√3 √2/√3 এটা বিলংস টু r, আর হচ্ছে 1/√2/√3 এবং মাইনাস 1/√3 এটাও বিলংস টু r, কিন্তু 1/√3 আর মাইনাস 1/√3 এটা বিলংস টু r নয়। তাহলে এটা কি হলো? সংক্রমণ সম্বন্ধ হলো না, সংক্রমণ সম্বন্ধ হলো না। তাহলে এটা সসম হলো কিন্তু সসম হলো না এবং সংক্রমণও হলো না, তাহলে প্রতিসমটা শুধু হচ্ছে। তাহলে সমতুল্যতা হবে না, প্রতিসম নয়, এটাও হবে না, সসম তো হচ্ছে না, তাহলে এটাও কাটা। তাহলে সি এরটা হবে প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 22 কি বলছে দেখো, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n এর উপর একটি সম্বন্ধ r নিম্নরূপে সংজ্ঞাত হয়, r ইকুয়াল টু x, y such that x belongs to n এবং y belongs to n এবং x y এর গুণিতক। তাহলে বলছে n এর উপর সংজ্ঞাত r সম্বন্ধটি কি হবে? এবার দেখো যদি আমি লিখি x, x, তাহলে x এর গুণিতক, কারণ x ইকুয়াল টু 1 ইন্টু x লেখা যায়, তাহলে এটা সসম সম্বন্ধ হচ্ছে, সসম সম্বন্ধ হচ্ছে। এবং এটা প্রতিসম সম্বন্ধ হবে না, প্রতিসম সম্বন্ধ হবে না, কারণ কি x ইকুয়াল টু যদি x y এর গুণিতক বলেছে, তাহলে x ইকুয়াল টু যদি ky হয়, তাহলে সেম আমরা লিখতে পারি y ইকুয়াল টু 1/k ইন্টু x, তাই তো? তাহলে এটা 1/k টা ডাজ নট বিলংস টু n হবে, তাহলে x, y বিলংস টু r হলে y, x ডাজ নট বিলংস টু r। তাহলে x y যদি r এ থাকে তাহলে y, x ডাজ নট বিলংস টু r। তার মানে এটা তোমরা একটা উদাহরণ নিয়েও দেখতে পারো, যেমন ধরো 4, 2 এটা বিলংস টু r, কিন্তু 2, 4 ডাজ নট বিলংস টু r। দেখো x y এর গুণিতক বলছে, তাহলে 4 2 এর গুণিতক, কিন্তু 2 4 এর গুণিতক নয়, তাহলে এটা প্রতিসম হলো না। আর এটা সংক্রমণ হবে, সংক্রমণ হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যদি x y এর গুণিতক হয় এবং y z এর গুণিতক হয়, তাহলে x z এরও গুণিতক হবে। কি করে? দেখো x ইকুয়াল টু আমরা ধরলাম k1y আর y ইকুয়াল টু ধরলাম k2z, তাহলে x ইকুয়াল টু কি হচ্ছে k1 k2 z হচ্ছে। আর যেহেতু k1 আর k2 যেহেতু ন্যাচারাল নাম্বার থেকে আসছে, এবং তাহলে k1 ইন্টু k2 এটাও ন্যাচারাল নাম্বার থেকে আসবে, মানে এটাও ন্যাচারাল নাম্বারই হবে, তাহলে x, z বিলংস টু r হচ্ছে। তাহলে এটা সংক্রমণ হবে, সসম হবে কিন্তু প্রতিসম হবে না। ওকে, তাহলে এটা সসম সংক্রমণ কিন্তু প্রতিসম নয়, তার মানে ডি এর দাগেরটা সঠিক উত্তর। সসম, প্রতিসম, সংক্রমণ তিনটেই হচ্ছে না,
প্রতিসম তো হচ্ছে না, তাহলে এটাও ভুল। সসম প্রতিসম, এখানেও বলছে প্রতিসম হচ্ছে, কিন্তু এটাও ভুল। তাহলে D এর দাগেরটাই সঠিক উত্তর, সসম ও সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 23-এর দাগেরটা কি বলছে দেখো, মনে করো একটি সেট এ এর উপর আর ও এস দুটি সম্বন্ধ, তবে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক নয়। ওকে, কোনটি সঠিক নয় বলেছে, তাহলে আর এবং এস উভয়ই এ এর উপর প্রতিসম হয়, তবে আর ইউনিয়ন এস এবং আর ইন্টারসেকশন এস উভয়ই এ এর উপর প্রতিসম হবে। তাহলে কি বলছে যে আর এবং এস উভয়ই প্রতিসম, আরও প্রতিসম এবং এসও প্রতিসম। তাহলে দেখো আর ইন্টারসেকশন এস এটাও প্রতিসম হবে, এটা সহজেই বোঝা যাচ্ছে। এটা যে প্রতিসম হবে এটা সহজেই বোঝা যাচ্ছে, কারণ ধরো আর আমরা একটা সম্বন্ধ নিলাম, যেটা হচ্ছে আমরা এর উপর এ সেটটা নিলাম 1 2 3 4 এরকম সেট নিলাম। আরটাকে আমরা ডিনোট করলাম 1,2 আর 2,1। এটা আর যদি আমরা এটাকে সম্বন্ধটাকে এস সম্বন্ধটাকে নেই, আচ্ছা আর একটা নিতে হবে, কারণ ইন্টারসেকশন তো একটা রাখতে হবে, ইন্টারসেকশন একটা রাখতে হবে, তার জন্য আমরা নিলাম 2,3 আর এটা হচ্ছে 3,2। এটা প্রতিসম হয়ে গেল। এস সম্বন্ধটা নিলাম 2,3 3,2 এবং এর সাথে নিলাম 1,4 আর 4,1। এবার দেখো আর ইন্টারসেকশন এস, এটা আমরা পাচ্ছি 2,3, এইটা আর 3,2, তাহলে এটাও প্রতিসম হলো। এবং ইউনিয়নটা প্রতিসম হচ্ছে কিনা দেখি একবার। ওকে, ইউনিয়নটা যদি প্রতিসম হয় তাহলে একবার চেক করতে হবে ইউনিয়নটা কি হচ্ছে। আর ইউনিয়ন এস এটা হচ্ছে 1,2 2,1 2,3 3,2 1,4 আর 4,1। ওকে, তাহলে এটাও প্রতিসম হয়ে যাচ্ছে, তাহলে এটা প্রতিসম হবে। আর ইউনিয়ন এস এবং আর ইন্টারসেকশন এস এই দুটোই প্রতিসম হবে, তাহলে এটা হচ্ছে সঠিক উক্তি। তাহলে এটা অ্যান্সার হবে না, কারণ এখানে বলেছে কোনটি সঠিক নয়। ওকে, এবার বলছে আর সসম এবং এস যে কোনো সম্বন্ধ হয়, তবে আর ইউনিয়ন এস আর এর উপর সসম হবে, এটাও সঠিক। তার কারণ দেখো, এটা যদি আর একটা সসম সম্বন্ধ হয়, তার মানে 1 1 2 2 3 3 আর 4 4, এটা আর এর মধ্যে আছে, এছাড়া আমি আর কিছু নিলাম না। ওকে, তাহলে এটা যদি আর এর মধ্যে থাকে এবং এস যদি যে কোনো একটা সম্বন্ধ হয়, আমরা যে কোনো একটা সম্বন্ধ নিলাম যেটার কোনো রকম সসমও হলো না, প্রতিসমও হলো না, বা সংক্রমণও হলো না, এসটাকে আমরা যে কোনো সম্বন্ধ নিলাম, তাহলে আর ইউনিয়ন এস এর মধ্যে এই আরটা তো থাকবেই, 1,1 2,2 3,3 এবং 4,4, এই চারটে থাকবে, সাথে আরো অন্যান্য এলিমেন্টগুলো থাকবে, পদগুলো থাকবে, ক্রমিক জোড়গুলো। তাহলে এটা সসম হবে, সসম সম্বন্ধ হবে। ওকে, কারণ এই চারটে আছে বলে, তাহলে এটাও ঠিক আছে, তাহলে এটাও ঠিক মানে সঠিক উক্তি, তাহলে এই বিকল্পটাও অ্যান্সার হবে না। এবার দেখো 3 নম্বরটা কি বলছে, আর এবং এস উভয়ই সংক্রমণ সম্বন্ধ হয়, তবে আর ইন্টারসেকশন এর উপর সংক্রমণ সম্বন্ধ হবে। তাহলে এটা একবার চেক করি, আর ইন্টারসেকশন এস একটা সংক্রমণ সম্বন্ধ, যেখানে আর এস দুটোই সংক্রমণ। আর একটা সংক্রমণ সম্বন্ধ আমরা নিলাম 1,1 1,2, তাহলে 2,3, তাহলে 1,3। এখানে দেখো 1,1 নিয়েছি, 1,2 নিয়েছি, 1,2 এখানে আছে, আচ্ছা 1,3 আছে, 2,3 আছে, 1,3 আছে, তাহলে এটা সসম সম্বন্ধ হলো, এটা সংক্রমণ সম্বন্ধ হলো। এবার আমরা একটা দেখছি যে এটা আর একটা ইন্টারসেকশন থাকবে, তাহলে 1,1 নিচ্ছি, 1,3 নিচ্ছি আর 3,2 নিচ্ছি, তাহলে এখানে 1,2 দিতে হবে। আচ্ছা 1,2 1,2, ওকে, দিস ইজ অলসো সংক্রমণ সম্বন্ধ।
তাহলে এবার কি বলেছে, আর ইন্টারসেকশন এস একটা সংক্রমণ সম্বন্ধ হবে। তাহলে এখানে আর ইন্টারসেকশন এসটা কি হচ্ছে 1,1, আর এদের মধ্যে আছে কত 1,3 আর 2,3, 1,2, 1,2 আছে। আচ্ছা দেখি এটা সসম হচ্ছে, সংক্রমণ হচ্ছে কিনা। 1,3, 1,3, 1,2, 1,2 এবং এটা হচ্ছে ওকে, তাহলে এটাও সংক্রমণ হচ্ছে, এটাও সংক্রমণ সম্বন্ধ হবে। ওকে, তাহলে এটাও সঠিক, এটাও সঠিক উক্তি। তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে এইটা একবার চেক করে দেখি, ডিটা বলছে আর এস উভয়ই যদি এর উপর সংক্রমণ সম্বন্ধ হয় তবে আর ইউনিয়ন এস এর উপর সংক্রমণ হবে। এটা কি একবার চেক করে দেখছি, এটা একবার চেক করে দেখতে হবে। ওকে, তাহলে নেক্সট পেজে যাচ্ছি। সেম আর সেম এস থাকছে, তাহলে আর ইউনিয়ন এস কি নিচ্ছি আমরা, এই আর এসটা নিয়েই কাজ করছি। ওকে, তাহলে 1,1, 1,2, 2,3, 1,3, 1, 1, 1, 2, 2, 3, 1, 3, 1, 1, 1, 2, 2, 3 আর 1, 3, এটা হচ্ছে আর এর মধ্যে আছে। আর এস এর মধ্যে আছে 1, 1, 1, 3, 3, 2 আর 3, 2টা এক্সট্রা আছে শুধু এস এর মধ্যে, 3, 2টা শুধু এক্সট্রা আছে এস এর মধ্যে। তাহলে এটা আর ইউনিয়ন এস হয়ে গেল। এখানে দেখি এটা সংক্রমণ হচ্ছে কিনা। এখানে এইটা আর এইটা, এই দুটো জোড় লক্ষ্য করো, 2,3 আছে, আবার 3,2ও আছে। ওকে, কিন্তু দেখো এর সাথে যেটা সংক্রমণ হওয়ার জন্য হওয়া দরকার ছিল 2,2, এটা ডাজ নট বিলংস টু আর ইউনিয়ন এস। তার মানে এই আর ইউনিয়ন এসটা এটা সংক্রমণ হবে না, সংক্রমণ সম্বন্ধ হবে না। ওকে, তাহলে এই ডি এর অপশনটাই সঠিক হবে, কারণ ডি এর অপশনটা হচ্ছে ভুল আছে, এটা এই উক্তিটা ভুল আছে, তার মানে এটাই হবে সঠিক উত্তর। ওকে, এরপরে এই যে এ বি সি এই উক্তিগুলো আছে, এগুলো আমি আলাদা করে থিওরিটিক্যালি প্রুফ করে দেখাবো যে এগুলো কিভাবে হয়। এটা আমরা তো একটা এক্সাম্পল নিয়ে দেখালাম, অন্য এক্সাম্পল হতেও পারে যে এক্সাম্পল আমরা একটা জানছি, আমরা বুঝতে পারছি না, যেখানে এটা হতে পারে এটা ভায়োলেট করছে বা হচ্ছে না, এমনও হতে পারে। তাহলে আমরা এটা জেনারেলি প্রুফ করতে পারি বা এমন একটা এক্সাম্পল দেখাতে পারি যেখানে এগুলো হতে পারে হচ্ছে না। তাহলে এগুলো আমরা পরবর্তীকালে একটা ভিডিওতে আমরা এইগুলো জেনারেলি আমরা প্রুফ করে দেখাবো যে এই সম্বন্ধগুলো কিরকম ভাবে কিরকম হতে পারে, এবং এটা জেইর পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট এই যে ব্যাপারটা, যে আর ইউনিয়ন এস এই সম্বন্ধগুলোর ইউনিয়ন ইন্টারসেকশন কি হতে পারে, হবে কি হবে না। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 24-এরটা কি বলছে দেখো, মনে করো স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n এবং n ক্রস n এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত যে a, b রিলেটেড টু c, d implies that 1/a plus 1/d equal to 1/b plus 1/c, সমস্ত a, b, c, d belongs to n cross n এর জন্য, তবে n cross n এর উপর আর সম্বন্ধটা কিরকম চেক করতে বলছে। এখানে একটা জিনিস খেয়াল করো, n cross n থেকে আমার n cross n এর উপর একটা সম্বন্ধ দেওয়া আছে, তার মানে এখানে দুটো ন্যাচারাল নাম্বার থাকবে a আর b, এখানে একটা দুটো ন্যাচারাল নাম্বার থাকবে c আর d, এই দুটো আমাদেরকে রিলেটেড কিনা দেখতে হবে। তাহলে আমরা যখন সসমতাটা চেক করব, তাহলে a, b নেবো, আবারও a, b নেবো, তার মানে কি হচ্ছে এখানে আমরা পাচ্ছি c ইকুয়াল টু a আর d ইকুয়াল টু b। আমরা দেখবো যে 1/a প্লাস 1/d এটা কত হচ্ছে 1/a, আর d ইকুয়াল টু তো b আছে, তাহলে এটা হচ্ছে 1/b, 1/b। এবার দেখো 1/b আর 1/c অ্যাড করলে কি হবে, এটা হচ্ছে 1/b, তো b থাকবে, আর c মানে হচ্ছে a, তাহলে 1/a, তাহলে এটা হচ্ছে 1/a প্লাস 1/b, এটাও হচ্ছে 1/b প্লাস 1/a, তার মানে এটা হচ্ছে 1/a প্লাস 1/b। তাহলে কি হচ্ছে যে a, b রিলেটেড টু a, b। ওকে, তাহলে এটা সসম সম্বন্ধ হলো। ওকে, তাহলে এবার যদি বলে যে a, b রিলেটেড টু, এবার আমাকে দেখতে হবে যে প্রতিসম হচ্ছে কিনা, তার মানে a, b রিলেটেড টু
বি কমা এ, এখানে আমরা বি কমা এ নেবো না, এখানে হচ্ছে সি কমা ডি নিলাম। তাহলে দেখতে হবে যে সি কমা ডি রিলেটেড টু এ কমা বি হচ্ছে কিনা। ওকে, তাহলে এটা আমার প্রথম এলিমেন্ট, এটা দ্বিতীয় এলিমেন্ট, তাহলে আবার দ্বিতীয় এলিমেন্টটা প্রথম এলিমেন্টের সাথে রিলেটেড হচ্ছে কিনা দেখতে হচ্ছে। তাহলে দেখো, এটা যদি প্রথম এলিমেন্টটা এ কমা বি রিলেটেড টু সি কমা ডি হয়, তাহলে আমাকে এটা চেক করতে হবে যে, তাহলে এটা আমার স্যাটিসফাই করছে, এটা আমাকে চেক করতে হবে। ওকে, তাহলে ওয়ান এ কমা বি রিলেটেড টু সি কমা ডি। ওকে, এখানে একটু ভালো করে খেয়াল করো যে আমরা কিভাবে এটা নিচ্ছি, এন ক্রস এন থেকে এন ক্রস এন এ নিচ্ছি। তাহলে এখানে দুটো রিয়েল নাম্বার থাকবে, আর এখানে হচ্ছে সি কমা ডি। তাহলে আমরা যদি এটা হয়, তাহলে উল্টোটা চেক করবো কিরকম ভাবে, সি কমা ডি আর রিলেটেড টু এ কমা বি হচ্ছে কিনা, এটা, তাই তো? ওকে, তাহলে এটা হচ্ছে এ কমা বি রিলেটেড টু সি কমা ডি, তার মানে এটা থেকে ইমপ্লাই করছে কি, 1/a প্লাস 1/d ইকুয়াল টু 1/b প্লাস 1/c। তাহলে এবার দেখো, যদি সিডি রিলেটেড টু এ বি হতে হয়, তাহলে এখানে 1/c প্লাস এখানে হতে হবে এ এর সাথে ডি ছিল, মানে প্রথমটার সাথে চতুর্থ এলিমেন্টটা ছিল, তাহলে সি এর সাথে বি হবে 1/c প্লাস 1/b ইকুয়াল টু, এটা কি হবে, ডি এর সাথে দ্বিতীয়টার সাথে তৃতীয়টা ছিল, তাহলে 1/d প্লাস 1/a। আচ্ছা, তাহলে এটা আমাদেরকে প্রুফ করতে হবে, এটা আমাদের লক্ষ্য। যদি এটা প্রতিসম হয়, তাহলে আমরা এটাকে লিখছি 1/d প্লাস 1/a ইকুয়াল টু 1/c প্লাস 1/b, এবং এটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি যে 1/c প্লাস 1/b এটা ইকুয়াল টু 1/d প্লাস 1/a। তাহলে এবার দেখো, সি প্লাস 1/c প্লাস 1/b এটা এসে গেছে, তাহলে এইটা থেকে এইটা পাওয়া গেল। তাহলে এই যে এটা ইমপ্লাই করছে কি, সি কমা ডি রিলেটেড টু এ কমা বি। ওকে, তাহলে এটা প্রতিসম হয়ে গেল। ওকে, তাহলে এটা প্রতিসম হলো। এবার আমরা চেক করবো যে সংক্রমণ হচ্ছে কিনা। তাহলে সংক্রমণের জন্য কি করতে হবে, আমাদেরকে ধরতে হবে যে দুটো এ কমা বি রিলেটেড টু সি কমা ডি এবং কি, এবং সি কমা ডি রিলেটেড টু ই কমা এফ ধরলাম। তাহলে এই দুটো থেকে আমরা কি পাচ্ছি, এই দুটো থেকে পাচ্ছি 1/a প্লাস 1/d ইকুয়াল টু 1/b প্লাস 1/c, এবং এখান নিচেরটা থেকে পাচ্ছি 1/c প্লাস 1/f ইকুয়াল টু 1/d প্লাস 1/e। আচ্ছা, তাহলে আমাদেরকে কি প্রুফ করতে হবে, আমাদেরকে প্রুফ করতে হবে যে এ বি রিলেটেড টু ই এফ। তার জন্য আমাদেরকে কি দেখাতে হবে, 1/a প্লাস 1/f ইকুয়াল টু 1/b প্লাস 1/e। আচ্ছা, এই দুটো সমীকরণ থেকে আমাদেরকে দেখাতে হবে এটা। তাহলে এখানে দেখো 1/d আছে, আর এখানে এখানেও 1/d আছে। তো আমরা একটা কাজ করি, 1/a প্লাস 1/d এর জায়গায় এখান থেকে আমরা 1/d টা বার করছি, এখান থেকে 1/d আমরা পাচ্ছি কি, 1/c প্লাস 1/f মাইনাস 1/e। তাহলে এটা আমরা 1/d এর জায়গায় পাচ্ছি, তাহলে এটা আমরা 1/d এর জায়গায় লিখে দিই, 1/a প্লাস 1/c প্লাস 1/f মাইনাস 1/e ইকুয়াল টু 1/b প্লাস 1/c। দেখো 1/c 1/c কেটে গেল, এবং এগুলো সবই যেহেতু ন্যাচারাল নাম্বার, তো নিচে কোনো জিরো আসার প্রবলেম নেই। ওকে, তো এখানে আমরা পাচ্ছি 1/a প্লাস 1/f ইকুয়াল টু 1/b প্লাস 1/e। দেখো এটাই পেয়েছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a কমা b ইজ রিলেটেড টু ই কমা এফ। ওকে, তাহলে এটা সংক্রমণ সম্বন্ধ হলো, সংক্রমণ সম্বন্ধ। ওকে, তাহলে এটা সংক্রমণ হলো, প্রতিসমও হলো, এবং সসমও হয়েছে। তাহলে এটা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। তাহলে সসম প্রতিসম সংক্রমণ, এটাই হবে সি এর দাগেরটা সঠিক উত্তর। সসম সংক্রমণ এবং প্রতিসম তিনটেই, তো এদের কোনোটি নয় এটা ভুল, এবং সসম নয় এটাও ভুল, সংক্রমণ নয় এটাও ভুল। তাহলে এ বি সি ভুল হচ্ছে, তাহলে সি এর এ বি ডি ভুল হচ্ছে, সি এরটা তাহলে সঠিক উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট প্রবলেম।
25টা কি বলছে দেখো, মনে করো বাস্তব সংখ্যা সমূহের সেট আর এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত যে a রিলেটেড টু b ইফ অ্যান্ড অনলি ইফ a মাইনাস b ইজ লেস দেন ইকুয়াল টু 1। তবে আর সম্বন্ধ হলো কি হবে এটা দেখতে বলেছে। এইচএস মডেল কোশ্চেন 2024 সালে এসেছিল, এটা মডেল কোশ্চেন 24 সালের থেকে দিয়েছে। তো এটা বলছে a মাইনাস b ইজ লেস দেন ইকুয়াল টু 1। তাহলে দেখো a মাইনাস a, এটা বলছে পুরো বাস্তব সংখ্যা সমূহের সেট, কিন্তু বাস্তব সংখ্যা সমূহের সেট a মাইনাস a, এটা ইকুয়াল টু কত হবে 0। সমস্ত a বিলংস টু r এর জন্য, মানে সমস্ত a যেটা হচ্ছে রিয়েল নাম্বার, মানে সমস্ত রিয়েল নাম্বার এর জন্য তার মানে সমস্ত রিয়েল নাম্বার এর জন্য, সমস্ত রিয়েল নাম্বারের জন্য a মাইনাস a ইকুয়াল টু 0 এবং 0 হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1। তার মানে এটা সসম সম্বন্ধ হচ্ছে, সসম সম্বন্ধ হচ্ছে। ওকে, সসম সম্বন্ধ হচ্ছে। তারপর এবার আমরা চেক করব যে এটা প্রতিসম সম্বন্ধ হবে কিনা। তার জন্য আমাদেরকে কি করতে হবে, a, b বিলংস টু r, আর মানে রিলেশন আর, এটা কিন্তু রিয়েল নাম্বার আর নয়, রিলেশন আর এর মধ্যে এটা আছে কিনা দেখবো। তাহলে a b যদি আর এর মধ্যে থাকে তার মানে কি ইমপ্লাই করছে, মড অফ a মাইনাস b, এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1, এবং এটা মানেই হচ্ছে b মাইনাস a ইট ইজ অলসো লেস দ্যান ইকুয়াল টু 1। তার মানে এটা হচ্ছে b কমা a অলসো বিলংস টু দ্য রিলেশন আর, তাহলে এটা প্রতিসম, প্রতিসম। ওকে, তাহলে এবার আমরা চেক করব সংক্রমণ হবে কিনা। তাহলে সংক্রমণ যদি হয় তার মানে a মাইনাস b ইজ লেস দ্যান ইকুয়াল টু 1 এবং b মাইনাস c ইজ লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে এটা চেক করতে হবে যে a মাইনাস c এটা লেস দ্যান ইকুয়াল টু 1 হবে কিনা। ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এমন কিছু নাম্বার নেবো যেটা হচ্ছে a মাইনাস b ইজ লেস দ্যান ইকুয়াল টু 1 এবং b মাইনাস c এর মড হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে a ইকুয়াল টু আমরা নিই ধরো 4, b ইকুয়াল টু নিলাম 3, ওকে, এবং b মাইনাস 3 যেটা হচ্ছে c ইকুয়াল টু নিলাম 2। তাহলে a মাইনাস b হচ্ছে, এটা হচ্ছে 4 মাইনাস 3 হুইচ ইজ ইকুয়াল টু 1, তো এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1, এবং 3 মাইনাস 2 b মাইনাস c যেটাও, এটাও হচ্ছে 1, যেটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1। বাট a মাইনাস c হচ্ছে 4 মাইনাস 2, এটা হচ্ছে 2 হুইচ ইজ নট লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে এটা সংক্রমণ সম্বন্ধ হলো না, সংক্রমণ হলো না। কারণ একটা উদাহরণ আমরা পেয়ে গেছি যেখানে 4,3 বিলংস টু আর, রিলেশন আর, এবং 3,2 বিলংস টু রিলেশন আর, বাট 4,2 ডাজ নট বিলংস টু রিলেশন আর। ওকে, তাহলে এটা সংক্রমণ হলো না, কিন্তু সসম এবং প্রতিসম দুটোই হচ্ছে। ওকে, তাহলে এটা প্রতিসমও হচ্ছে, প্রতিসম এবং সংক্রমণ সসম দুটোই হচ্ছে। তো সসম ও প্রতিসম, ডি এর অপশনটা ঠিক হবে, সসম প্রতিসম। শুধুমাত্র প্রতিসম এটাও ভুল, শুধুমাত্র বিপ্রতিসম এটাও ভুল, এবং শুধুমাত্র সংক্রমণ এটাও ভুল। আচ্ছা, এখানে একটা অপশন আছে বিপ্রতিসম, এটা আমরা কিভাবে দেখাবো, বিপ্রতিসমটা কিভাবে দেখাবো, আমরা যদি এটাকে আমরা দেখাই যে a মাইনাস মানে a কমা b এটা যদি হয় বিলংস টু রিলেশন আর হয় এবং b কমা a বিলংস টু আর হয়, তাহলে এটাকে হতে হবে, ইমপ্লাই করতে হবে a মানে b ইকুয়াল টু a, তার মানে a ইকুয়াল টু b হতে হবে। তাহলে এটা তো কোনো ব্যাপার নয় যে a b আলাদা হলেও a মাইনাস b যদি লেস দ্যান ইকুয়াল টু 1 হয় তাহলে b মাইনাস এও লেস দ্যান ইকুয়াল টু 1 হবে, সেখানে a b ইকুয়াল হতে হবে এমন কোনো কথা নেই। তাহলে এই সম্বন্ধটা যে বিপ্রতিসম হবে সেটা শুধুমাত্র বলা যায় না, কারণ এটা প্রতিসম হচ্ছে, কারণ a ইকুয়াল টু b যে হতেই হবে তার এমন কোনো মানে নেই। ওকে, তাহলে এটা সসম এবং প্রতিসম হচ্ছে, তাহলে তিনটে অপশানে ভুল। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমি আরো অঙ্কের সমাধান নিয়ে আসবো। তো তোমরা যদি কিছু শিখে থাকো এই ভিডিও থেকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করবে, এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা অনেকেই যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। ওকে, তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, বাই বাই।